ভ্যারিয়েবল আর আই এর মান কি আমার ইনক্রিমেন্ট কত করে বাড়তেছে, যেমন আই ইকুয়াল আই প্লাস 1 এক করে বাড়তেছে। সো এই বিষয়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। রিসেন্টলি আমি বেশ কিছু ভিডিও আপলোড করতেছি, তোমরা দেখো। সেটি হচ্ছে 2024-এর টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো হয়েছে ভালো ভালো কলেজগুলোর, সেই প্রশ্নগুলো নিয়ে ইনশাল্লাহ ভিডিও বানাচ্ছি। সো তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখো এবং নোট ডাউন করে ফেলো এবং প্রচুর প্র্যাকটিস করতে থাকো। আরেকটা বিষয় হচ্ছে কি, বিগত বছর 2023-এর বোর্ড কোশ্চেনগুলো মোটামুটি অলমোস্ট সবগুলো সলভ করে দিয়েছি। এই প্রশ্নগুলো সব আমার প্লেলিস্টের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে। 2023-এর বিগত বছরের প্রশ্নগুলো, সেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওগুলো দেখো। ওকে, এখন আজকে যে প্রশ্নটি নিয়ে আসবো সেটা হচ্ছে ভিগরনেসের কলেজের 2024-এর টেস্টের প্রশ্ন। উদ্দীপকটা নিয়ে একটু আলোচনা করব, গ এবং ঘ নিয়ে আলোচনা করব। দেখো জিনিসটা হচ্ছে কি, উদ্দীপকটা দেখো। জনি নামের এক ব্যক্তি একটি সংখ্যার ফ্যাক্টোরিয়ালের মান নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখলো। উদ্দীপকটা শুধু এতটুকুই। এখন সি ভাষায় প্রোগ্রাম লিখলো সেটা তোমাকে বলে দেয় নাই, কিছুই বলে নাই, শুধু বলছে কি ফ্যাক্টোরিয়াল, এখানে একটা মেনশন করে দিছে, এই হচ্ছে কিওয়ার্ড, এইটা একটা বিষয়, আর এটা হচ্ছে সি ভাষায় প্রোগ্রাম। এখন আসো, উদ্দীপক তো দেখলাম, উদ্দীপক অনুসারে ফ্লো চার্ট অঙ্কন করতে হবে এই ফ্যাক্টোরিয়ালের ফ্লো চার্ট। তারপরে বলছে কি ফর লুপ। এখন ফ্লো চার্ট জিনিসটা কি, ফ্লো চার্ট CHART ফ্লো চার্ট। আরেকটা হচ্ছে কি ফর লুপ। ফর লুপ এই সেম জিনিসটাই, ফ্লো চার্ট এবং ফর লুপ এবং অ্যালগরিদম নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে। এই ফ্লো চার্টের জায়গায় তুমি জাস্ট শুধু ফ্লো চার্ট অঙ্কন করবা, আর ফর লুপের জায়গায় শুধু ফর লুপ দিয়ে সি প্রোগ্রামটা করে দিবা, দ্যাটস ইট, ফুল নাম্বার পেয়ে যাবা। সো গ এবং ঘ নিয়ে, তার মানে সৃজনশীল আমি যথেষ্ট আলোচনা করতেছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। এই ভিডিওর উপরে তোমরা লিংক আকারে পেয়ে যাবা ফর লুপ এবং ফ্লো চার্টের ফ্যাক্টোরিয়াল। এখন কথাটা হচ্ছে কি, ফ্যাক্টোরিয়াল জিনিসটা যদি একটু সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দেই, যেমন 5 ফ্যাক্টোরিয়াল জিনিসটা এভাবে হয়। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এই হচ্ছে ফ্যাক্টোরিয়াল জিনিসটা। প্রিন্সিপাল, বেসিক প্রিন্সিপালটা বুঝাই দিচ্ছি। আর এই ভিডিওর উপরে লিঙ্কটা একটু খেয়াল রাখবা, উপরে লিঙ্ক চলে আসবে, সেম জিনিসটাই করে দিবা, হয়ে যাবে কাজ। তো এই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত আসবে, 4 5 20, 3 20 60, 120, অ্যান্সার আসবে 120। সো সি প্রোগ্রামটা হচ্ছে এই হচ্ছে ফরম্যাট। তো এখন 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে বলে দিলাম। সো 5 ফ্যাক্টোরিয়াল না হয়ে যদি n ফ্যাক্টোরিয়াল হয়, n এখানে যে কোনো ভ্যালু বসা যাবে, ভেরিয়েবল নিয়ে কাজ করবা, ইজি হয়ে যাবে। তো ফ্লো চার্টের ভেতরে কি দিবা, ইনপুট n। ফর লুপের ভেতরে ওই যে কন্ডিশনের মধ্যে কি দিবা, i is less than or equal n, এই কন্ডিশনটা ইউজ করবা। সো n এর মান কি ভ্যারিয়েবল, আর i এর মান কি আমার ইনক্রিমেন্ট কত করে বাড়তেছে, যেমন i ইকুয়াল i প্লাস 1 এক করে বাড়তেছে। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। সো আমি ডিটেলসে সবকিছু বুঝাই দেওয়ার চেষ্টা করলাম, আর এই ভিডিওর উপরে লিঙ্ক আকারে চলে আসবে। আমি আবারও বলতেছি, লিঙ্কগুলো একটু খেয়াল করো, ফ্লো চার্ট এবং ফর লুপ দুটোই পেয়ে যাবা, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।